Здравствуйте, друзья! Который час? Скажите, пожалуйста, который час? Извините, пожалуйста, который час? Сейчас 10 часов। এই সব কটা আমরা কিন্তু অর্থ জানি এবং প্রশ্নও বুঝতে পারলাম এবং উত্তরও দিতে পারলাম। কাতুরি চাস মানে কটা বাজে। এই কাতুরি চাস এর বিকল্প আর একটা বাক্য হয়, সেটা হচ্ছে сколько сейчас времени। сколько сейчас времени উত্তর ঠিক কাতুরি চাসের মতো হবে। сейчас 10 часов, сейчас 11 часов, এইরকম। কিন্তু যদি কাঁটায় কাঁটায় ঘন্টা না হয়, চাস মানে ঘন্টা, এখন মানে ইংরেজিতে যেমন বলে না, নাও ইট ইজ 11 o'clock, 11টা বাজে, ইটস 11। রাশিয়ানে বলে ও ক্লকের বদলে চাস। চিসি মানে যেমন ঘন্টা, তেমনি চিসি মানে কিন্তু ঘড়িও বটে। চিসি মানে ঘড়ি। তো চাস, চিসি, চিসোভ, চাসা মোটামুটি আমরা মনে হয় কিছুটা আন্দাজ করতে পারলাম কিভাবে হয়, এবং সেই সঙ্গে সংখ্যার খেলাটা, অর্থাৎ আজিন মানে এক, কিন্তু আজিন এই শব্দটা এক বচন। 21 যেটা বাংলায় বলি, 20 আজিন রাশিয়ানে, 21-এর মধ্যে আজিন আছে বলে তার পরে যে বিশেষ্যটা ব্যবহার হবে, বিশেষ্য পদ, সেটা কিন্তু এক বচনের বিশেষ্য পদ ব্যবহার হবে। তো এরকম চলতেই থাকবে রাশিয়ানে, আমাদের ক্রমশ অভ্যাস হয়ে যাবে। তাহলে টাকা পয়সার ব্যাপারটা আমরা একটু ভালো করে গুছিয়ে বুঝে নিই, এটা খুব দরকারি একটা জিনিস। ও টাকা পয়সা বলার আগে বলতে হবে যে সময়কে রুশ ভাষায় কি বলে। রুশ ভাষায় বলে সময়কে ভ্রেমিয়া। ওই যে ভে শিখিয়েছিলাম, ভ্রেমিয়া। ভ্রেমিয়া, ভ্রেমিয়া মানে সময়। ভ্রেমিয়া কোন লিঙ্গ সেটা আমি আঁচ করতে দেব, আমি বলবো না। পরের বার আমি বলে দেব, পরের পাঠে আপনারা আগে আঁচ করুন যে ভ্রেমিয়া কোন লিঙ্গ হতে পারে। পরের পাঠে আমি বলে দেব ভ্রেমিয়া কোন লিঙ্গ, এটা ক্লিবলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ বা পুংলিঙ্গ, কেমন? আচ্ছা, এবার হচ্ছে ভ্রেমিয়াটা আমরা জেনে গেলাম, যে কারণে আমরা বলি স্কোলকা মানে কত, স্কোলকা, সিচাস এখন, ভ্রেমিনি সময় এখন কত, কত এখন সময়। এই ভ্রেমিনি, ভ্রেমিয়া থেকে কেন ভ্রেমিনি হলো, এখানে আবার এই কারক বিভক্তির ব্যাপার আছে বাংলার মতো। বাংলাতে অনেক সময় শূন্য বিভক্তি থাকে বলে আমরা সবসময় বিভক্তি বুঝতে পারি না, কিন্তু এখানে কারক বিভক্তির ব্যাপারের জন্য স্কোলকা বলে ভ্রেমিনি হলো। স্কোলকা শব্দের পরে ভ্রেমিনি হয়, যেমন mnoga অনেক, mnoga অনেক, mnoga মানে অনেক। mnogaর পরেও ভ্রেমিনি হবে, অর্থাৎ স্কোলকা, mnoga এগুলোর পরে কারক বিভক্তির একটু ব্যবহারটা অন্যরকম হয়। শুধু যে একটা শব্দ বসে গেল ইংরেজির মতো তা কিন্তু নয়, একটু অন্যরকম। ঠিক জটিল বললে ভুল হবে, অভ্যেস হয়ে গেলে আমরা কখনো ভুল করবই না, বরং ভুল শুনলে আমরা ধরে ফেলব। এবার টাকা পয়সার কথা একটু আলোচনা হোক। টাকা মানে অর্থ যেটাকে বলে টাকা পয়সাকে, সেটাকে রুশ ভাষায় বলা হয় জেঙ্গি।
জিয়েঙ্গি, জিয়েঙ্গি মানে টাকা পয়সা, মানে অর্থ, জিয়েঙ্গি। আর রুশ ভাষা, রুশ মানে রাশিয়ার যে কারেন্সি, অর্থাৎ তাদের যে মুদ্রা, সেটা হচ্ছে মানে অর্থ লেনদেনের যে মুদ্রা, সেটা হচ্ছে রুবল, রুবল। আর রুবলের ভগ্নাংশ সম্ভবত কোপেক। সেটা এখন তার কতটা ব্যবহার আছে বা আদৌ কোপেক চলে কিনা আমার কোনো ধারণা নেই, আমি দীর্ঘকাল ছিলাম না ওই দেশে, থাকিনি। তবে রুবল, ওই যে রোল করা আর এর, রুবল, রুবল, আর লটা শেষে এল, খুব নরম, কারণ এল এর পরে একটা সেই নরম চিহ্ন মিয়াহকি জনাক দেওয়া আছে, অতএব রুবল। এই যে রুবল, আজিন রুবল, два рубля, 3 рубля, 4 рубля, 5 рублей, рублей, 5 рублей, много рублей, 5, много, сколько। এই শব্দগুলোর পরে একেবারে পুরোপুরি বহু বচনের যেটা হয় ওইটা পাবো, 5 рублей। এখন 6 рублей, 7 рублей, 8 рублей, 9 рублей, 10 рублей, 11 рублей, 12 рублей, 13 рублей, 14 рублей, 15 рублей, 16 рублей, 17 рублей, 18 рублей, 19 рублей, 20 рублей, 21 рубль, 22 рубля, 23 рубля, 24 рубля, 25 рублей, 30 рублей, 100 рублей, 101 рубль, 100 মানে 100, 40 рублей, 42 рубля। এখন যেটা পড়ালাম বারবার শুনুন আর চেষ্টা করুন যে সংখ্যাগুলো বলিনি সেগুলো কি হবে সেইটা নিজে থেকে করার প্রচেষ্টা করুন। আর যেটা বললাম সেটা আজকে কিন্তু আমি খুব বেশি পরিমাণে পাঠে পড়া দিয়েছি, মানে পড়িয়েছি, যেটা হুট করে দেখলে বা শুনলে হয়তো মনে হয়নি, কিন্তু এই সংখ্যা এবং সময় নিয়ে যা পড়িয়েছি সেটা কিন্তু অন্তত 3-4 বার এটাকে রিপিট করে করে শুনে মনে মনে চিন্তা করে দেখতে হবে যে এটা ঠিক। তখন যদি দেখা যায় তা নয়, তাহলে আবার শুনতে হবে। কেমন? Спасибо большое. До свидания.